ওরা বিজেপি থেকে সরেছে, তৃণমূলকে আবার জিতিয়েছে। তৃণমূল সরকারে আছে, সরকারে যারা থাকে তারা একটা অ্যাডভান্টেজ পায়, কারণ তারা এখনও সরকারে থাকবে। আমি আগেও বলেছিলাম এই পার্লামেন্টের লড়াইতে এখানে জিতলে এই সরকারের কিছু হবে না, কিন্তু পার্লামেন্টে গিয়ে দেশের ক্ষেত্রে কিছু কথা বলা যাবে। কিন্তু এক্ষেত্রেও আমরা দেখলাম যে বসিরহাটের মানুষ অন্তত এবারও চাইল যে না, এখান থেকে তৃণমূলের প্রতিনিধি যাক, অর্থাৎ সরকারে যারা আছে তারা গেলেই এখানকার মানুষের হয়তো সুবিধা হবে। তাই এখানকার মানুষ তৃণমূলকে জিতিয়েছে। আমি এখানকার মানুষকে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি তাদের মতামতকে। আমাদের যা ত্রুটি, আমাদের যা সমস্যা, যেখানে যেখানে যা যা খোঁজার তা নিশ্চয়ই আমরা খুঁজতে থাকবো, এগোতে থাকবো। আর এবার ব্যারাকপুরের ছবি আপনাদের দেখাবো। এই যে ছবি দেখতে পাচ্ছেন, ব্যারাকপুরে পার্থ ভৌমিক কার্যত জয়ের অপেক্ষা, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, এবং তাকে কেন্দ্র করে রীতিমতো সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। উৎসবের ছবি পার্থ ভৌমিককে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, গুন্ডারাজ সরিয়ে দেবেন, এই দাবি তুলেছিলেন প্রচারে। এই জয়কে কিভাবে ব্যাখ্যা করবেন? মানুষের মমতা ব্যানার্জির উপর আস্থা, মমতা ব্যানার্জির উপরে আস্থা মানুষ সারা বাংলা জুড়ে দেখিয়েছে, এবং ব্যারাকপুরের ক্ষেত্রে আমার রণকৌশল ঠিক করেছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ওনাদের কৃতজ্ঞতা জানাই। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, তৃণমূল থেকে আবার বিজেপি লেন। মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে সে সিংহ, আর আশীর্বাদের হাতটা চলে গেলে সে নেংটি ইঁদুর, প্রমাণ হয়ে গেল। এই জয়টাকে ব্যারাকপুরের মানুষকে, ব্যারাকপুরের মানুষকে আমার প্রণাম। আমি তাদের কথা দিচ্ছি, আমি গুন্ডাগর্দি বন্ধ করে দেবো। অর্জুন সিং নিজে বলছেন আপনি জয়লাভ করার পর যে 2021-এ যে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাসের দিন ফিরে আসবে। প্রকৃত বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন, তারা সবাই বলবে ও মিথ্যা কথা বলছে। এবং উনি বলছেন যে গণপ্রতিরোধ তৈরি হবে। কি বলতে চাইছেন? বাচ্চার ছেলে বলছে এইভাবে বাইরে বেরোনো যাবে না। ব্যারাকপুর জুড়ে একটা, এই মুহূর্তে ব্যারাকপুর জুড়ে একটা কথা উঠেছিল যে পাল্টিবাজ অর্জুন সিং, সেই স্লোগান কি কাজে দিল? হ্যাঁ হ্যাঁ, বারবার দলবদল কি কারণ? বললাম তো, মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে সে সিংহ, না থাকলে নেংটি। আপনি সেচ মন্ত্রী ছিলেন, এবার দিল্লি যাচ্ছেন, ব্যারাকপুরের মানুষের জন্য কি ভাবছেন? দিদি যা বলবে দিদির সাথে কথা বলে করবো, অনেক ভাবনা আছে। অর্জুন সিং এর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ উঠেছিল, সেই মামলার কি তদন্ত হবে? এটা প্রশাসনিক ব্যাপার, আমি বলবো। আপনি বারবার বলেছেন যে পার্থ ভৌমিক এলাকার মানুষের জন্য কিছু করেননি, এটা প্রচারে সরব হয়েছে, এই জবাব এই তো লোকে প্রমাণ করে দিল, জিতিয়ে দিয়ে লোকে প্রমাণ করে দিল। পার্থ ভৌমিক জানাচ্ছেন যে ব্যারাকপুরের মানুষের জন্য তার অনেক পরিকল্পনা আছে, পরবর্তীকালে সেটা জানাবেন। যে অর্জুন সিং যেটা দাবি করছেন যে ভোট পরবর্তী সন্ত্রাস, সেই সন্ত্রাসের কথা উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।